গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স। আজকে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। এখন ঘড়ি কাটায় প্রায় 9:30, আর সাথে মেয়েকেও রেডি করে নিচ্ছি। ঘুম থেকে উঠেছি প্রায় ঘন্টাখানিক আগে। আগে নিজে জামা কাপড়গুলো পরে নিয়েছি, তারপর মেয়েকে রেডি করছি, নয়তো পরে এটাও আর পরার টাইম পাবো না। দেখেছো মহারানী কতটা খুশি, আজকে ঘুরতে বেরোবে। সোনা এত ভালোবাসে ঘুরতে যেতে, জামা কাপড় পরিয়ে রেডি করানো মানেই বোঝা গেছে এক্ষুনি আমাকে নিয়ে বেরোবে। আজকে ঘুরতে যাওয়ার সময় হাসি মুখে হলো, বাড়ি ফেরার সময় কাঁদো কাঁদো মুখেই ফিরতে হবে। মানে অনেকেই বুঝে গেছো ইঞ্জেকশন খাওয়ার দিন আজকে। সেন্টার নিয়ে যাচ্ছি, ওখানে আজকে ভ্যাকসিন দেবে, সাথে পোলিও খাওয়াবে। তাই আর বেশি দেরি না করে ঝটপট রেডি হয়ে গেছি। আর আমাদের বাড়ি থেকে দূরত্ব মাত্র 20 মিনিটের। কি বলছো? কে এটা? বুনু? কি যে বলতে চাইছে ঠিক বুঝতে পারছিলাম না। হয়তো বলছে ঘুরতে আসার নাম করে এটা কোথায় নিয়ে এসেছো। এর আগেও অনেকবার এসেছিল, তখন ছোট ছিল, সেই সময় আর ভিডিও টিডিও কিছু করিনি। কালকে সেন্টারে দিদি ফোন করে বললো কালকে সকাল সকাল চলে এসো, বেশি দেরি হয়ে গেলে কিন্তু ওষুধগুলো ফুরিয়ে গেলে আর খাওয়াতে পারবে না। ওর আব্বু আজকে বায়না করেছে তোমাকে ছাড়া আমি মেয়েকে সামলাবো। নিয়ে যাওয়া থেকে তা শুরু করে নিয়ে আসা পর্যন্ত সব দায়িত্ব আমার। ওষুধ খাওয়ানো অবধি সব কিছু ঠিকঠাকই ছিল। ইঞ্জেকশন দেওয়ার পরে অন্য বাচ্চারা যা কাঁদছিল সেটা দেখে বললো তুমিই ধরো। আমি ওর কান্না সহ্য করতে পারবো না। এবার সেই ইঞ্জেকশন দেওয়ার পালা। আমার দ্বারা তোমার মেয়েকে সামলানো অসম্ভব। এই কান্নাকাটি মায়েরা সহ্য করতে না পারলেও একমাত্র মায়েরাই থামাতে পারে। অনেক কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে ওকে ঠান্ডা করলাম। মেয়ের মুখে খাওয়ানোর এই ওষুধটা আর একটা হাতের ভ্যাকসিন বাকি ছিল, সেটাই আজকে দিতে এসেছিলাম। হয়ে গেছে, দুটোই কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আসার সময় হেঁটে এসেছি, যাওয়ার বেলাতে হেঁটেই যাব। আর সারা রাস্তায় চেনা পরিচিত মানুষ যাদের সঙ্গে দেখা হচ্ছে সবার কোলে একবার করে গিয়ে উঠছে। চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম, সবাইকে টাটা।